والذي خلقكم ثم رزقكم ثم في الأرض جميعا ও বান্দা হুয়াল্লাযী খলাকাকুম আমি আল্লাহ তোমাকে বানাইছি। কিভাবে বানাইছি? যখন আমি ফেরেশতাদের দিয়া আমি তোমাদেরকে বানাইতেছিলাম, ফেরেশতারা হাত বানাইছে, আমি বৈশা বৈশা দেখছি। ফেরেশতারা তোমার পা বানাইছে, আমি বৈশা বৈশা দেখছি। ফেরেশতারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার ভিতরে রাখছে, আমি নিজে বৈশা ডিরেকশন দিছি, আমি নিজে মেকানিজম করেছি। এরপরে আমি ফেরেশতাদেরকে যখন দেখলাম তারা মাথা বানাতে যাবে, তখন আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা, এই বান্দা যেহেতু আমি আমার স্পেশাল বান্দা হিসাবে বানাইতেছি, এর তো কিছু একটা স্পেশাল থাকা দরকার। ওই স্পেশালটা হলো আমি আমার বান্দার মাথাটা নিজের কুদরতি হাতে বানাইব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার মাথাটা নিয়া নাকের জায়গায় নাক লাগাইছে, মুখের জায়গায় মুখ লাগাইছে, চোখের জায়গায় চোখ লাগাইছে, কানের জায়গায় কান লাগাইছে। লাগানোর পর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দার মাথায় যেহেতু আমার কুদরতি হাতটা লাগছে, ওই মাথাটা নিচে থাকতে পারে না, উপরে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা এই মাথাটা উপরে লাগাইয়া দিছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই বান্দার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সব আমার। এর ভিতরে খাস করে মাথাটায় আমি হাত লাগাইছি, যেহেতু আমার কুদরতি হাত আমার বান্দার মাথায় লাগাইছি। এই মাথাটা দুনিয়ার অন্য কারো সামনে না, এটার হক শুধু আমার। এই মাথাটা শুধু আমার কুদরতি পায়ে নত হবে, এটার অন্য কারো সামনে নত হতে পারে না। জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই শব্দটুকুর তর্জমাটা আমরা শুনি। এর আগে একটু কথা বলি। আমরা অনেকেই ইসলাম সম্পর্কে একটা কুধারণা রাখি। সেই কুধারণাটা কি? আমরা মনে করি ইসলাম মানে শীতের দিনে 5 বেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া। ইসলাম মানে যাকাত নামক জরিপানা দেওয়া। ইসলাম মানে সদগার মতো জরিপানা দেওয়া। ইসলাম মানে কষ্ট করে হজ করা। ইসলাম মানে শুধু কষ্ট কষ্ট কষ্ট। সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছরে একবার 30 দিন রোজা রাখো, টাকা হইলে এই জায়গার থেকে তোমরা দান করো, টাকা হইলে এই জায়গার থেকে তোমরা যাকাত দাও, এরপরে টাকা হইলে আরো বেশি টাকা হইলে এই টাকা দিয়ে তোমরা হজ করো। শুধু জরিপানা। ইসলাম মানেই কি? শুধু জরিপানা, এই মনে করি আমরা। আসলে ইসলামটা এতটা কঠিন না, এর থেকে কঠিন কাজ আমরা প্রতিনিয়ত করি। ইসলামে আপনাকে দৈনিক 5 বেলা নামাজ পড়তে বলছে, যেটা পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না। আর আমরা তো আরো দ্রুত, আমরা তো কারেন্টের গতিতে নামাজ পড়ি, আমাদের তো আরো তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এমন এমন কাজও করি, দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, যেই কাজ করতে যাইয়া আমরা হাত কাইটা ফেলাই, পা কাইটা ফেলাই, রাতে ঘুমাইতে পারি না, নাইট ডিউটি করি, দিনের বেলা ঘুমাইতে পারি না, পরিশ্রম করি। আছে কি নাই? জোরে বলতে হবে, আসেনি? এর থেকে কষ্টের কাজ আমরা প্রতিনিয়ত করি, কিন্তু ইসলামে আল্লাহ বলছে নামাজ পড়, তাহলে আমি তোকে জান্নাত দিয়ে দেব। ওই জান্নাতটা কত বড়? আল্লাহ বলতেছেন ওই জান্নাতটা হইল এই যে দুনিয়াটা যতটুক দেখতেছো, দুনিয়া মানে বাংলাদেশ, দুনিয়া মানে খালি কুমিল্লা না মেঘনা থানা? দুনিয়া মানে কি মেঘনা থানা না সারা পৃথিবী? এই সারা পৃথিবীটা যত বড়, আমরা তো মেঘনা থানায় ঘুরে শেষ করতে পারি নাই, পৃথিবী তো দূরের কথা। এই সারা পৃথিবীটা যত বড়,
এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর মতো জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায়া দেবে। সুবহানাল্লাহ। দৈনিক নামাজ পড়বা 5 বেলা, আল্লাহ জান্নাত দিব 10টা। সুবহানাল্লাহ কইতা না? নামাজ কয় ওয়াক্ত? জান্নাত কয়টা? কে আল্লাহ সবকিছু ডাবল দিতেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দারা, তোমরা শুনে নাও, আমার হাবিব আমার পক্ষ থেকে যা নিয়ে গেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন ওইগুলোকে পাকড়াও করে ফাখুযু ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আল্লাহ রাসূল যেইগুলো নিষেধ করেছেন ওইগুলো ছেড়ে দাও। এটার নামই হলো ইসলাম। আল্লাহ এই যে আমরা সংজ্ঞা আছে না, আমাদের ভাষার সংজ্ঞা কি? আমাদের অন্তরে যে ভাবটা আছে এটা মুখ দিয়ে প্রকাশ করার নাম হলো ভাষা। ভাষার সংজ্ঞা যে আমাদের অন্তরে যে আকাঙ্ক্ষা জাগে, মনে যে বাসনা জাগে, ওই বাসনাগুলো মুখ দিয়ে প্রকাশ করার নাম হলো ভাষা। এটা হলো ভাষার সংজ্ঞা। তো ইসলামের সংজ্ঞাও আল্লাহ তাআলা এই ছোট এক টুকরা আয়াতের ভিতরে বলে দিছেন যে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যেই নিদর্শনগুলা নিয়ে আসছেন, কোরআন নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন, আয়াত নিয়ে আসছেন, এই যা কিছু নিয়ে আসছেন, ফাখুযু, ওইগুলো ধরো। আল্লাহ রাসূল যা বলছেন ওইগুলো ধরো, ওইগুলো মানো, ওইগুলোর উপরে আমল করো, ওই জিনিসগুলো ধরে ধরে ইবাদত বন্দেগী করো, আর যেইগুলো নিষেধ করছেন ওইগুলো ছেড়ে দাও। এটা ইসলাম। কঠিন জিনিস, কঠিন। শুধু আল্লাহ রাসূল যেগুলো বলছে করো করবা, যেগুলো বলছে করবা না কইরো না, এটার নাম ইসলাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই সারা যে দুনিয়া বানানো হয়েছে, এত সুন্দর দুনিয়াটা বান্দা তোমার জন্য বানানো হয়েছে। ও বান্দা, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ফিল আরদি জামিআ। ও বান্দা, হুয়াল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাকে বানাইছি। কিভাবে বানাইছি? যখন আমি ফেরেশতাদের দিয়া আমি তোমাদেরকে বানাইতেছিলাম, ফেরেশতারা হাত বানাইছে, আমি বইসা বইসা দেখছি। ফেরেশতারা তোমার পা বানাইছে, আমি বইসা বইসা দেখছি। ফেরেশতারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার ভিতরে রাখছে, আমি নিজে বইসা ডিরেকশন দিছি, আমি নিজে মেকানিজম করেছি। এরপরে আমি ফেরেশতাদেরকে যখন দেখলাম তারা মাথা বানাতে যাবে, তখন আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা, এই বান্দা যেহেতু আমি আমার স্পেশাল বান্দা হিসাবে বানাইতেছি, এর তো কিছু একটা স্পেশাল থাকা দরকার। ওই স্পেশালটা হলো আমি আমার বান্দার মাথাটা নিজের কুদরতি হাতে বানাইব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার মাথাটা নিয়া নাকের জায়গায় নাক লাগাইছে, মুখের জায়গায় মুখ লাগাইছে, চোখের জায়গায় চোখ লাগাইছে, কানের জায়গায় কান লাগাইছে। লাগানোর পর ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দার মাথায় যেহেতু আমার কুদরতি হাতটা লাগছে, ওই মাথাটা নিচে থাকতে পারে না, উপরে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা এই মাথাটা উপরে লাগাইয়া দিছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই বান্দার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সব আমার। এর ভিতরে খাস করে মাথাটায় আমি হাত লাগাইছি, যেহেতু আমার কুদরতি হাত
হাত আমার বান্দার মাথায় লাগাইছি, এই মাথাটা দুনিয়ার অন্য কারো সামনে না, এটার হক শুধু আমার। এই মাথাটা শুধু আমার কুদরতি পায়ে নত হবে, এটার অন্য কারো সামনে নত হতে পারে না। জোরে বলতে হবে ঠিক কিনা? কিভাবে ঠিক? কথা তো কম ছিল না। মাথা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নত করা যাবে? যাবে? টাকা দিলে হকের বিরুদ্ধে চলে যাও, যাবে? একটুখানি বিরিয়ানি দিলে মুসলমানের বিরুদ্ধে গালি দাও, হবে? এই মাথা বিক্রি করা যাবে না, এটা শুধু আল্লাহর হক। এটা কার হক? আল্লাহ বলছেন এই মাথাটা আমি বানাইছি, এটা আমার হক। দুনিয়ার কাজকর্ম করতে দেখবেন মাথা লাগে না, হাত লাগে, পা লাগে, মুখ লাগে ইত্যাদি ব্যবহার করা, কিন্তু এই মাথা কোনো কাজে আল্লাহ ব্যবহার করে নাই। এইটা বলছে শুধু আমার, এটা দিয়ে শুধু সিজদা করবে, আর কিচ্ছু করা লাগবে না। এই মাথা শুধু আমার। মাথা কার? মাথা কার সামনে নত করব? আরো জোরে বলতে হবে, কার সামনে? বাকিটা বললাম না, বুঝা নিয়েন। এরপরে আমরা আলোচনা শুনি মনোযোগ সহকারে। ইসলাম বুঝতে হলে আমাদের আরো একটু সামনে আগাই, একটা এক্সাম্পল দেই। মনোযোগ সহকারে শুনতে হবে আর সাথে সাথে রেসপন্স দিতে হবে। এক বাবার 3টা সন্তান, কয়টা? বুঝার জন্য মন দিয়ে শুনতে হবে। এই 3 সন্তানের 2 সন্তান খুব ভালো, তারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে। আর শেষের যে ছোট, এইটারে সুইটটা না কয় দেশ গ্রামের ভাষায়, এই সুইটটা হুদা বান্দর। এই সুইটটা খালি শয়তানি করে। এই বাপে সারা এলাকার সবার বিচার করে বেড়ায়, কিন্তু এই সুইটটার কারণে বহুবার মানুষের সামনে বিচারে কাঠগড়ায় দাঁড়াইছে, এর শয়তানির কারণে। এই শয়তান শুধু বাবারে বেইজ্জতি করে, এই বাবারে বিভিন্ন জায়গায় অপমানিত করে, লাঞ্ছিত বঞ্চিত করে। কিন্তু তারপর সন্তান তো বাবার, এই সন্তানের প্রতি ভালোবাসা আছে, তাই না? তো সব সময় বাবা সন্তানের জন্য মোনাজাত ধইরা ধইরা দোয়া করে, আল্লাহ আমার 3টা সন্তান দিছো, 2টা খুব ভালো কিন্তু একটা খুব কালো। এইটা দেখতে সুন্দর হইলেও অন্তরের দিক দিয়ে হুদা কালা, কোনো কথা শুনে না, খালি নাফরমানি করে। বিভিন্ন জায়গায় মানুষের বিচার আচার আমি কইরা বেড়াই, আর এর কারণে বহুবার আমি জরিমানাও দিছি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সন্তানটা ভালো কইরা দাও। দোয়া করতে করতে বাবা একদিন চাইয়া দেয় মোনাজাতের সামনে ওই ছোট সন্তানটা আইয়া বইয়া রইছে। তাকাইয়া সন্তানের দিকে তাকাইয়া বলে, কিরে বাবা, ফজরের সময় তোরে তো ঘুম ভাঙ্গে না, ডাইকেও তুলতে পারি না, আজকে তুই কিভাবে আইসা এই ফজরের সময়, এই ফজরের সময় আইসা কিভাবে তুই উপস্থিত হইলি মসজিদে? বাবাই সন্তানরে বলতেছে। এখন ওই সন্তান বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, জীবনে বহুবার তোমাকে আমি কষ্ট দিয়েছি, জীবনে বহুবার আমি তোমাকে কষ্ট দিছি, বহুবার তোমাকে অপমানিত করছি, লাঞ্ছিত বঞ্চিত করছি। এই জীবনের শেষ মুহূর্তে আইসা আমি বুঝলাম বাবা তোমাকে অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাই না, তোমার কাছে আমি মাফ চাই। বাবার পাও 2টা ধইরা কান্না শুরু কইরা দিছে। এবার বলেন, বাবার জীবনে বাবারে যত কষ্ট দিছে এই সন্তান আর কি মনে আছে? সারা জীবন কষ্ট দিয়া যায় বাবার পাও 2টা ধইরা বাবারে বলতেছে, বাবা ভুল করছি, মাফ করে দাও, আর কষ্ট দিব না, আর তোমাকে অপমানিত করব না। এরপর বাবার মনে আর কোনো কষ্ট আছে?
বাবা সন্তানের দিকে তাকাইয়া জড়াইয়া বুকটার মধ্যে নিয়া দুই চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, বাবা রে, সারা জীবনের যত কষ্ট দিছস আমার কিচ্ছু মনে নাই, সব ভুইলা গেছি গা, তোরে আমি মাফ কইরা দিলাম, আয় আমার বুকটার মধ্যে আয়, আজকের মতো ঈদের দিন আমার আর দুনিয়ায় নাই। বাবা সন্তান এই কথা শুনে এত খুশি হয়েছে। এখান থেকে একটা জিনিস বোঝার উদ্দেশ্য যে আমরা যত পরিমাণ নাফরমানি বেঈমানি করি, সামান্য দুনিয়ার মহব্বত বাবায় যদি সন্তানদের মাফ করে দিতে পারে, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দয়া কার? আল্লাহর। ওই আল্লাহর কাছেও যদি আমরা তওবা করি, মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ফিরাইয়া দিবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। নয়তো আল্লাহর নাম গফফার রাখতেন না। আল্লাহর নাম গফফার রাখছেন এই জন্যই আপনাকে আমাকে ক্ষমা করা। আল্লাহর নাম রহমান রাখছেন এই জন্যই যে আপনি আমি গুনাহ করে ফেলবো, আল্লাহ আমাদের দয়া কইরা কইরা মাফ করবে। তো দুনিয়ার দুই দিনের মহব্বতে সন্তান বাবার কাছে আকুতি মিনতি কইরা কান্না করলে বাপ যেরকম ক্ষমা কইরা দেয়, আল্লাহর কাছেও যদি আপনি মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে। আল্লাহ রাসূল বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কখনো কোনো গুনাহই করে নাই, নিষ্পাপ। সুবহানাল্লাহ।